গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। শুক্রবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে বলতে পারো। তো দেখো, সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেল, তারপর এখন আটা মেখে নিচ্ছে। আমি তো রুটি খাবো। ঘরে ঝুল পড়তে দেওয়া একদমই ঠিক না। কেন কি বলো তো? ঘরে বলো, দোকানে বলো, মানে যেটা আর কি কর্মস্থল, সেই জায়গাটায় যদি ঝুল পড়তেই দেওয়া হয় না, সেটা একটা মানে নেগেটিভ এনার্জি বা বাজে একটা রকমের আর কি প্রভাব ফেলে। তো আমি এটা খুবই মানি। তো সপ্তাহে একদিন অন্তত আমি ঝুলগুলো পরিষ্কার করে নেওয়ারই চেষ্টা করি। হয়তো কোনো জায়গায় গেলাম, সেখানে পারলাম না, সেটা পরের ব্যাপার, এসে আর কি পরিষ্কার করি। কিন্তু যেহেতু আর কি কয়েকদিন খুবই ব্যস্ততার মধ্যেই কাটছে, দেখতেই তো পারছো। তো সেহেতু ভাবলাম যে আজকেই পরিষ্কার করে নিই। তো সামনেই পয়লা বৈশাখ আছে, তো সেজন্য বলতে পারো করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বোতলগুলো ধুয়ে রেখেছি। বোতলগুলো পরিষ্কার করে নিলাম। কি দিয়ে বলো তো? গরম জল, উষ্ণ উষ্ণ গরম জল। বেশি গরম জল দিলে তো মানে বোতলগুলো চিপসে যাবে। আর উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি, সার্ফ নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিলাম। ভেতরে তো ওই লাঠিটা আর কি কিনেছি, যেটা সেটা তো আর কি ঢুকিয়ে আর কি পরিষ্কার করাই যায় না। তো যাই হোক, যতটুকু পারলাম ততটুকু দিয়ে পরিষ্কার করে নিলাম বলতে পারো। তো এখানে কটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা বোতল আছে। তো আরও দু তিনটা বোতল আছে, ওটা রাত্রিবেলায় পরিষ্কার করব। কারণ ওটা তো হাজব্যান্ডের নিয়ে গেল জল। তো ওটা রাত্রিবেলায় পরিষ্কার করে নিব, তাহলে সব বোতলগুলো পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহের একদিন করে ধরো পরিষ্কার করলে পারে বোতলগুলো চকচকে থাকে, জল খেতেও ভালো লাগে। আজকে শুক্রবার, আজকের কি কি মেনু তোমাদের সাথে একবার এক ঝলক দেখিয়ে দিই বলতে পারো। তো ওইদিকে ঝিঙে পোস্ত হয়েছে, এদিকে হচ্ছে বলো তো এটা কি ডাল? এটা হচ্ছে কলার ডাল, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আর পেটও ঠান্ডা রাখে কলার ডাল খেলে, দেখবে পেট ঠান্ডা রাখে। আর এগুলো আলুর চিপস হচ্ছে সকালে ভাজা হয়েছিল, আমার হাজব্যান্ড খেয়ে গেল, অল্প একটু আছেও। তো আমি যেটা বাড়ির থেকে আর কি এনেছিলাম। আর এদিকে মুসুর ডাল, আমার হাজব্যান্ড আবার হচ্ছে কলার ডাল খাবে না, ওর জন্য মুসুর ডাল। আর এদিকে হচ্ছে পনির তরকারি হয়েছে, আলু দিয়ে পনির দিয়ে তরকারি যেরকম হয় আর কি। আর এদিকে ফল কেটে রেখেছি, ফল মানে ওই যে ডালিমটা আর কি ছুলে রেখেছি, কারণ অনেকক্ষণ টাইম লাগে, তো ওর জন্য করে রেখেছি। এগুলিই আজকের আইটেম বলতে পারো। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছাটা খালি বাকি আছে। সব কিছুই হয়ে গেছে, বারান্দার গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি, ঘর মোছাটাই শুধু বাকি আছে। তো ঘরটা মুছবো একটু, মানে বাবা মা খেয়ে নিক। তো এখন হচ্ছে 1:30 বাজে, তো খেয়ে নিক, তারপর মুছবো। আর ভিডিও যেহেতু করতে হয় না, তো সেহেতু অত চটপট করে আর কি করা যায় না। ক্যামেরাটাকে ঠিকভাবে সেট করব, তারপরে তো করতে হবে। হাতে থেকে পড়ে গেলেই আর কি যাবে। তো যাই হোক, তখন আবার মোবাইলটা আর কি খারাপ হয়ে গেলে পরে অসুবিধার ব্যাপার হয়ে যাবে, তোমাদের সাথে আর কথা বলতে পারবো না। তো সেজন্য ভাবলাম যে থাক, আস্তে ধীরেই কাজ করি। তো খেয়ে নিক আগে, তারপরে ঘরটা মুছবো। তো সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর পূজা করা হয়, আমার মাও করছে। তো অনেকে বলে যে যাদের হচ্ছে ছেলের মা আছে, যারা হচ্ছে এক ছেলের মা, তারা এক ছেলের মা, দু ছেলের মা, যাই হোক ছেলের মা হলেই হলো, তাদের আর কি পুজো করতে হয়। তো আমার মনে হয় সেটা না, এক ছেলের মা হোক আর দু ছেলের মা হোক, সন্তানের মঙ্গল কামনায় এই পূজাটা করা হয়। নীলষষ্ঠী বা মহাদেব বা শিবের পুজো করা হয়। তো আমার মাও কালকে ফোন করেছিলাম, তো মা বললো যে পুজো করবে। এই পুজোটার আর কি অনেক নিয়মকানুন আছে। রাত্রিবেলা একদম হচ্ছে সিদ্ধ ভাত খেতে হয়, সারাদিনই উপাস করে থাকতে হয়, সাবু বলো ফল বলো এগুলোই আর কি খেয়ে থাকতে হয়। তো মাকে আর কি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে হচ্ছে মানে পুজো করতে। আমি যখন ছোটোই ছিলাম তখন থেকেই দেখে আসছি যে পুজো করতে। তো এখনও পর্যন্ত করে আসছে, যতই অসুস্থতা থাকুক না কেন, যতই কিছু হোক না কেন, তাও এই পূজাটা করবেই। এই পুজো বলো বা যে কোনো পুজোই করবে। তো যাই হোক, করছে। তো কালকে ফোন করেছিল, তো তাই বললো আর কি। কিন্তু নিরামিষই, এমনিতেও নিরামিষ, শুক্রবার যেহেতু আজকে নিরামিষ। আর তাছাড়াও এমনিতেও নিরামিষই খাবে, তো সেটাই বললো। আবার কালকেও নিরামিষ আছে। তো ওই ভাই আর হচ্ছে বাবার জন্য আর কি রান্নাবান্না করবে, তারপরে যেগুলো কাজকর্ম করে টোরে তারপরে কালীবাড়িতে যাবে। আমাদের ওখানে তো যোগমায়া কালীবাড়ি আছে, তো ওখানেই আর কি শিবলিঙ্গ দিয়ে স্থাপন করা, বেশ সুন্দর আর কি। গেলে পরে দেখা যায়, মানে নীলষষ্ঠীর দিন এত ভিড় হয় না, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। সকাল সকালই যাবে, তাই তো বললো। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এসে তারপরে ওই সাবু টাবু খেত, তো আমাদেরকেও দিত, প্রসাদ টোসাদ দিত, তো আমরাও খেতাম, বেশ ভালোই লাগতো।
বেলা থেকে যেহেতু দেখে আসছি যে পুজো পালি আর কি মা করে সেভাবে, তো সেজন্য আর কি বলো কোনো পূজাতেই আর কি সেভাবে অসুবিধা হয় না যে কি করতে হবে কিভাবে কি করতে হবে। তো এখন তো সব কিছু মানে দেখাই যায়, মোবাইলেও দেখা যায় কিভাবে পূজার জোগাড় করতে হয়, কিন্তু আমার অত দেখার প্রয়োজন সেভাবে হয়নি, কারণ ছোটোবেলা থেকে মাকেই দেখেছি যে মা যে কোনো পূজা আর কি করতো, আর হচ্ছে মানে পূজার জোগাড় করাটাও আমাকে মানে দেখাতো, আর এখানে বস দেখ এভাবে এভাবে পূজার জোগাড় করতে হয়, এভাবে এভাবে করতে হয়। তো সেজন্য কোনো অসুবিধা হয় না, যে কোনো পূজাতেই বলো আমি মানে যতটুকু আর কি মানে করার দরকার সেটুকু আর কি নিজেই করতে পারি, সেজন্য আর কি শেখার প্রয়োজন সেভাবে হয় না। এই বাড়িতে মানে শাশুড়ি মাকে কোনোদিনও দেখিনি যে মানে পূজার জোগাড় বলো, উপাস করে থাকা বলো, বা হাতে হাতে সব পূজার জোগাড় করা বা পূজা করা এরকম সেভাবে কোনোদিনও দেখিনি। আমার মাকে যা দেখেছি আমার মাকেই দেখেছি যে পূজার জোগাড় করতে হয়, উপাস করে থাকতে হয়, সেটাকে নিয়মভাবে আর কি সঠিকভাবে করতে হয়, সেগুলো আমার মার থেকেই দেখে শিখেছি বলতে পারো। তাই কোনো অসুবিধা হয় না, যে কোনো পূজায় আর কি ভয় পাই না যে উপাস করে থাকতে হবে ওরে বাবারে, তারপর জোগাড় করতে হবে ওরে বাবারে, আমি তো কিছুই পারবো না, তো সেটা আর কি কোনোভাবেই আর কি হয় না। কিন্তু গাছগুলোতে সুন্দরভাবে জল দিয়েছি, কি বলো তো গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে গেছে, তারপর গাছগুলোতে মানে জল না দেওয়াতে কি হয়েছে বলো তো, মাটি ফেটে মনে হচ্ছে বেরোবে এরকম। তো গাছগুলোকে দেখে এত খারাপ লাগছে কি বলবো। তো অনেকক্ষণ টাইম লাগলো, কালকে গাছগুলোতে জল দিয়েছি, অনেকক্ষণ ধরে আর কি জল দিয়েছি, তারপরে পরিষ্কার টরিষ্কার করলাম, তো অনেকটাই দেরি হয়ে গেছে। গাছগুলোতে গরম না, এত গরমে কি হবে যে মানে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গাছেরও তো আরও। গাছকে দুবেলায় জল না দিলে তো সেরকমভাবে মানে ফুলও দিবে না ফলও দিবে না। তো যাই হোক, ফল গাছ তো সেরকম নেই, ওই মানে সবজি গাছ বলতে ওই লঙ্কা গাছটা আছে। তো যাই হোক, ফুল গাছই বলতে পারো যে মানে জল না দিলে এখন হবে না, প্রত্যেক দিনই আর কি দুবেলা করে মানুষে আর কি জল দিচ্ছে, তো সেখানে একবেলা তো জল দেওয়াই যায়, তো একটু ভালো করেই জল দিয়েছি। আজকে বিকালে একটু বেরোনোর আছে, ওই ইয়েতে যাব, যেগুলো আর কি জিনিসপত্র কেনার আছে দর্শকর্মার যেগুলো, সেগুলো আর কি কিনে আনবো, ও পারবে না, কারণ অনেক কিছু কেনার আছে, তো লাল শালু কিনতে হবে গণেশ ঠাকুরকে বসানোর জন্য, তারপর হচ্ছে নৈবেদ্যের জন্য চাল কিনতে হবে, আরও অনেক কিছুই আর কি ফুল ঠাকুরের একটা মালা কিনতে হবে, তারপর আরও যাবতীয় আর কি সরঞ্জাম আর কি যেগুলো আর কি পুজোতে লাগে গণেশ পূজাতে, সেগুলো আর কি কিনতে হবে, ফল আর মানে মিষ্টি আর হচ্ছে মালা, মানে ফুলের মালা, ফুল বলো বেলপাতা বলো, এগুলো হচ্ছে পুজোর আগের দিন কিনলেই হবে, কিন্তু আর যাবতীয় যেগুলো জিনিসপত্র আছে ওগুলো আর কি আজকে ভেবেছি কিনে আনবো। কারণ হচ্ছে মানে এই বাড়িতে এসে সেরকম পূজাপালি আমি কোনোদিনও দেখিও নি, উপাস করে থাকা বলো বা পূজার জোগাড় বলো সুন্দরভাবে করা সেরকম আমি কোনোটাই দেখিনি। আমি আসার পরই আর কি জোর করে আর কি পূজার জোগাড় করেছি বলতে পারো, ঠাকুর মশাইদের পূজা করা সব কিছুই আমি এই বাড়িতে আসার পরই করেছি, এর আগে কখনোই দেখিনি যে সেরকমভাবে পূজা হয়, সেরকমভাবে উপাস থাকতে হয়, মানে আমার শাশুড়ি মার কথা বলছি, সেরকমভাবে উপাস থাকতে হয়, এভাবে পূজার জোগাড় করতে হয়, এভাবে করতে হয়, তো এটা কোনো দিনও দেখিনি। মানে যা শিখেছি বলতে পারো যে আমার মার কাছ থেকে পূজার যেগুলো আর কি জোগাড় করতে হয়, যেরকমভাবে করতে হয়, সেগুলো আমার মার কাছ থেকে দেখেই শিখেছি, একদিক থেকে ভালোই হয়েছে। স্নান করে চলে আসলাম, পুজোটাও দিয়ে নিলাম, এদিক দিয়ে যাচ্ছে কি বলো তো, চড়ক ঠাকুর মাথায় নিয়ে যাচ্ছে, পজিশন করতে করতে যাচ্ছে, টোটোতে করে, প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আমাদের এই ছাদের থেকে ওই সামনের রাস্তা দেখা যায়, তো ওই জন্য আর কি দেখলাম কমলা রঙের ড্রেস পরে ছেলেগুলো, আর হচ্ছে মাথায় চড়ক ঠাকুর নিয়ে যাচ্ছে দিক দিয়ে, তো বেশ সুন্দর আর কি লাগছে। তো বাজনাও নিয়ে এসেছে, কালকে যেহেতু চড়ক পূজা, তো সেজন্য আজকেই তো লাস্ট, আর তো আর ওরা বেরোবে না, আজকে লাস্ট বেরোবে, মানে বেরোনো হয়ে গেছে, সকাল থেকে তো বেরিয়েছিল, এখনই চলে যাবে, আর তো কালকে চড়ক পূজাই। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন দেখো মহাবিস্তানে চলেই এসেছি, আর মহাবিস্তানে যা পরিমাণে ভিড়, যা ঠেলাঠেলি, মানে কি বলবো আর, মানে অসম্ভব ভিড়, এত গরম লাগছে, তার মধ্যে দেখতেই তো পারছো দোকানদার আর কি মানে গামছা তুলে আর কি হাওয়া দিচ্ছে, তো কি বলবো আর, আমার না অস্থির অস্থির লাগছে, মনে হচ্ছে কখন এখান থেকে বেরোবো, এতটা মানে মানে ছোট জায়গার মধ্যে এত লোকজন হয়ে গেছে, মানে সেখানে তো গরম একটা অনুভূতি ফিলিং হবেই। তো যাই হোক, এখানে যে
যেটা আর কি করতে এসেছি, যেই জন্য আর কি এসেছি বলতে পারো, তো সেই কাজটাই আর কি করে নিই। এখানে লিস্ট করে এনেছি আর কি দুপুরবেলায়, মানে খাওয়া দাওয়ার পরে আর কি ভাবলাম যে বসে থেকে লাভ নেই, যে লিস্টগুলো আর কি করে নিই কী কী আনতে হবে। তো সেটা নিয়েই বসেছিলাম, লিস্টটাও করে নিলাম, করে আর কি দেখো চলে এসেছি তো বাজারে। তো এখানে হচ্ছে ঠাকুরের মালা দেখছি, তো আমার হলুদ মালাটা খুব পছন্দ হলো। তো এদিকে আমার হাজব্যান্ড বলছে যে হলুদ মালাটা আর কি খুব বড় হয়ে যাবে, ছোট্ট ঠাকুর তো, ছোট ঠাকুর দিয়ে পূজা হবে, তো ওর জন্য আর কি ভাবলাম যে থাক, ও যখন বলছে যে এটা নিতে না, তো ওর পছন্দ মতনই নিই। তো যাই হোক, এদিকে দেখো আরও সরঞ্জাম যেগুলো আর কি ঠাকুরের পুজোয় লাগে, দর্শকর্মা জিনিস, সেগুলোই আর কি টুকিটাকি বাজার করে নিচ্ছি। ঘি, মধু, কর্পূর, তারপর ধূপকাঠি, এগুলোই আর কি বাজার করছি। তো যাই হোক, বাজার হয়েও গেল মোটামুটিভাবে। আর ডাব ভাবছিলাম নিব, ডাবের যা দাম শুনে আর কি মাথা খারাপ হয়ে যায়। একটা ডাব চাইছে হচ্ছে 40 টাকা, 50 টাকা এরকম আর কি, 60 টাকা, বড় ডাব নিলে পারে 60 টাকা, মানে ঘটে বসানোর আর কি ডাবের কথা বলছি। তো এখন হচ্ছে আনন্দময়ী কালীবাড়িতে চলে এসেছি। আজকে জানো তো দুর্গা ঠাকুরের আছে মূর্তিটি স্থাপন করা হলো। তো আগে ছিল না, তো আজকেই স্থাপন করা হলো। আমার হাজব্যান্ড ফোন করে বলছিল আমাকে এখানে হচ্ছে মূর্তিটি স্থাপন করা হয়েছে, তো মানে দেখার জন্য আর কি বলছিল। তো যে কোনো জায়গায় বলতে পারো যে মানে ঠাকুরের তীর্থস্থানে, সেখানে যদি ভগবান না চায় তাহলে কিন্তু সেখানে যাওয়া কোনোদিনও সম্ভব হয় না। তোমার ইচ্ছা থাকলো কিন্তু ভগবান চাইলো না, তাহলে পারে দেখবে সেই জায়গায় তোমার যাওয়া হয় না। তো যাই হোক, আজকে ভগবানও হয়তো চেয়েছিল যে আমি যাই, তো সেজন্য আর কি যাওয়াও হয়ে গেল। প্রথমে মা দুর্গাকে প্রণাম করলাম, তারপর মা কালীকে প্রণাম করলাম, এবার চলে আসলাম বাবা মহাদেবের কাছে। তো বাবা মহাদেবের মন্দিরটা দেখতেই তো পারছো কি সুন্দরভাবে সাজিয়েছে। কারণ কি বলো তো, আজকে যেহেতু নীলষষ্ঠী পুজো, তো সেজন্যই আর কি সুন্দরভাবে সাজিয়েছে। অন্য সময় আসিনি তো বলতে পারবো না। তো বাবা মানে নীলষষ্ঠীর যেহেতু আজকে পুজো হচ্ছে, তো বয়স্ক থেকে শুরু করে ইয়াং থেকে শুরু করে অনেকেই পুজো দিচ্ছে বাবা মহাদেবের কাছে। তো অনেকে বসেও আছে ফলের ঝুড়ি নিয়ে, তো উপাস করে আছে, তো পুজো দিবে। তো তার জন্য আর কি প্রচণ্ড পরিমাণেই ভিড় দেখতে পারলাম। তো মহাদেবকে প্রণামও করে নিলাম। যেখানে মা দুর্গা আছে, কালী আছে, সেখানে বাবা মহাদেব থাকবে না, তা তো হতেই পারে না। তো এখন দেখো বাইরেটা কি সুন্দরভাবে আর কি কারুকার্য করা, বিভিন্ন দেবদেবীর ছবি দিয়ে। এখন বাড়ি চলে যাব, মোটামুটি কেনাকাটি হয়েই গেছে বলতে পারো। তো এখন বাড়ির রাস্তায় আর কি রওনা দিব। ফল বাজারটা আর ঠাকুর কেনা হয়নি, এগুলো হচ্ছে কালকে দেখি হাজব্যান্ড যদি কিনে নিয়ে আসে নিয়ে আসবে, নাহলে পারে যেদিনকে পুজো হবে সেদিনকাও করতে পারি। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়োদেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।